প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ইউনূসের উপদেষ্টা পরিষদে নীরব পদত্যাগ। দর্শক, আপনারা দেখছেন যে মনে হয় সবকিছু স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে এবং দেশ একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, একটা অবৈধ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ ইউনূস আপাদমস্তক একটি অবৈধ সরকার। সংবিধানের সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার 106 অনুচ্ছেদ 106 অনুচ্ছেদের বলে একটি সরকার গঠিত হয়েছে এবং সেই সরকার এত কিছুর এখতিয়ারকে দিয়েছে। সেই সরকারকে সংবিধানে হাত দেওয়া, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের হাতে লিজ দেওয়া ইত্যাদি নানা রকম কর্মযজ্ঞ করে গত 1.5 বছর, সোজা কথা গোড়ায় গলদ এজন্য যে সংবিধান লঙ্ঘন পদে পদে এই সরকারের একটা পিয়ন থেকে শুরু করে, এই সরকারের আমলে যে পিয়নটি নিয়োগ প্রাপ্ত হয়েছেন, আগে থেকে যারা আছেন তারা আলাদা কথা, কিন্তু এই সরকারের একটা পিয়ন থেকে শুরু করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত অবৈধ সংবিধান লঙ্ঘনকারী। এবং এই বাংলাদেশের মাটিতে এদের একদিন পিয়ন থেকে শুরু করে ইউনূস পর্যন্ত বিচার হবে। আমরা দেখতে পাচ্ছি যে সবকিছু এগিয়ে যাচ্ছে, কিন্তু খেয়াল করে দেখবেন, তীব্রভাবে একটু যদি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, দেখবেন যে ইউনূসের উপদেষ্টা পরিষদ বা উপদেষ্টার মর্যাদা বা মন্ত্রী মর্যাদা, প্রতিমন্ত্রী পদমর্যাদার লোকজন যারা একটু অ্যাডভান্স, যারা একটু অগ্রগামী, যারা বোঝেন, রাতের বেলা শুয়ে যখন চিন্তা করেন যে ইউনূস সরকার, এই সরকারটার বৈধতাটা কতটুকু, কিংবা এই সরকারটা নিয়ে ভবিষ্যতে কি কোনো বিপদ হতে পারে কিনা, কিংবা এই সরকারকে সার্ভ করার দায়ে আমি কি কাঠগড়ায় দাঁড় করাতে পারি কিনা, খুব ব্যাপক না হলেও সীমিত কিছু মানুষ ইতিমধ্যেই বুঝে গেছেন, যার কারণে সুকৌশলে তারা আস্তে আস্তে কিন্তু সটকে পড়েছেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে 24 নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় 3 জনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই 3 বিশেষ সহকারীকে স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারা প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন। এজন্য তাদের ওসব মন্ত্রণালয়ে নির্বাহী ক্ষমতাও দেওয়া হয়েছিল। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পেয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি খোদাবক্স চৌধুরী। স্বাস্থ্যের দায়িত্ব পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির স্বল্প কয়েকদিন ইউনূস আসার পরে কয়েকদিন উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অধ্যাপক সায়েদুর রহমান, এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক আমিনুল ইসলাম। অধ্যাপক আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন আরও আগে, যখন উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষা থেকে ছেড়ে দিয়ে পরিকল্পনায় গেলেন এবং সিআর আবরার এলেন শিক্ষায়। সেই সময় একটা আলোচনা উঠেছিল যে অধ্যাপক এম আমিনুল ইসলামকে শিক্ষায় দায়িত্ব দেওয়া হবে, পরে তাকে দায়িত্ব দেওয়া হলো না, যার কারণে তিনি হয়তো লজ্জায় যেভাবে হোক নিজেকে অবমাননাকর মনে করেছেন, বিধায় তিনি সেই সময় পদত্যাগ করেছেন। আর অতি সম্প্রতি মাত্র কয়েকদিন আগে খোদাবক্স চৌধুরী স্বরাষ্ট্র থেকে পদত্যাগ করেছেন। আর গতকাল মধ্যরাতে খবর পাওয়া গেল যে অধ্যাপক সায়েদুর রহমান, তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ছিলেন, তিনিও পদত্যাগ করলেন। অর্থাৎ 3 জন বিশেষ সহকারী একযোগে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। এই 3 জন বিশেষ সহকারী একে একে বিদায় নিলেন। কেন? আমি শুরুতেই বললাম যে রাতের বেলা শুয়ে যদি একটু চিন্তা করেন, এই সরকারের প্রত্যেকটি মানুষ, এই যে নির্বাচন কমিশনার নাসির সাহেব নির্বাচন করতে যাচ্ছেন, তার কি একবারও মনে হয় না যে তার পূর্বসূরি 2 জন জেলে বন্দী হয়ে আছেন? তিনি কি পার পাবেন না। যারা সময়ের আগে ভাববেন, তারা হয়তো নিরাপদে দেশ ছেড়ে চলে যেতে পারবেন।
এই উপদেষ্টা পরিষদের প্রত্যেকটি উপদেষ্টার বিচার হবে এই বাংলাদেশে। হ্যাঁ, দেশ নির্বাচনের দিকে যাচ্ছে, একটা তালগোল পাকানো অবৈধ নির্বাচন। আমি বারবারই বলছি, যেহেতু সরকারের ভিত্তিটাই অবৈধ, অবৈধ সরকার একটি অবৈধ নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করবে। তারা ডিসাইডেড, সরকার ইতিমধ্যে ডিসাইডেড। সরকারের ইচ্ছা ছিল জামাতকে দেওয়ার, জামাতেরও ইচ্ছা ছিল ক্ষমতা নেওয়ার, কিন্তু সার্বিক অবস্থা বিবেচনায় সেনাবাহিনীর একটা অংশ জামাতকে দিতে চায়, সরকারের একটা অংশ জামাতকে দিতে চায়, জামাতও নিতে চায়। কিন্তু এখানে জয় পরাজয়ের বিষয়টা মনে হচ্ছে যে বিএনপির হাতে ক্ষমতাটা দিয়ে সেনাবাহিনীও ডিসাইডেড, বেশিরভাগ অংশ, যে আপাতত তো অন্য কিছু ভাবনার সুযোগ নেই, বিএনপির হাতে ক্ষমতাটা দিয়ে এই যে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা অন্ততপক্ষে একটা সেফ এক্সিট নিশ্চিত করবেন। সেনা শীর্ষ কর্মকর্তাদের কেউ কেউ সেফ এক্সিট নিশ্চিত করবেন। এবং বিএনপির হাতে যে ক্ষমতাটা যাবে যদি নির্বাচনটা হয়, এখনো বলছি যদিও নির্বাচনটা হয়, নির্বাচন হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে। আমি 70 থেকে 80% সম্ভাবনা দেখছি যে 12 ফেব্রুয়ারি এরা নির্বাচন করবে, শুধুমাত্র সেফ এক্সিটের কারণে। 30% ঝামেলা আছে, জঙ্গিরা যদি নিজেরা মারামারি করে নির্বাচনটাকে বানচাল করে দেয়। যেটি বলছিলাম যে শুধুমাত্র সেফ এক্সিটের জন্য এই নির্বাচনটা হবে। এবং কেউ কেউ যারা আগাম বুঝতে পারছেন যে পরিস্থিতি ভালো না, পরিণতি ভালো হবে না, তারা কিন্তু আগাম পদত্যাগ করছেন। এই যে অধ্যাপক সায়েদুর রহমান পদত্যাগ করেছেন আসলে 1 মাস আগে, কিন্তু গৃহীত হয়েছে গতকালকে, গেজেট প্রকাশ হয়েছে গতকালকে। সায়েদুর রহমান সংবাদ মাধ্যমের কাছে বলেছেন যে আমি 1 মাস আগে পদত্যাগপত্র জমা দিয়েছি। এবং আপনি নিশ্চিত থাকুন, এই যে যারা পদত্যাগ করলেন, আমিনুল ইসলাম শুরুতে, এরপরে খোদাবক্স চৌধুরী, এরপরে সায়েদুর রহমান, এবং নির্বাচন আসতে আসতে হয়তো আরো কিছু পদত্যাগের ঘটনা ঘটতে পারে, এবং পুরো পরিষদ পদত্যাগ করবে এটা আমি এখনই বলবো না যে নির্বাচন না করেই পদত্যাগ করবে, করতেও পারে, অসম্ভব কিছু না, উড়িয়ে দেওয়ার কিছু না, ও করতেও পারে। নির্বাচনটা শেষ পর্যন্ত করতে পারলো না, ওই যে জঙ্গিরা যদি মারামারি করে, নির্বাচন না করে এখন পদত্যাগ করে তারা নিরাপদে চলে যাবেন, চলে যেতে পারবেন কিনা সেটিও সন্দেহ আছে। যেই হোক, যারা আগাম বুঝতে পারছেন যে পরিস্থিতি ভালো না, তারা পদত্যাগ করছেন। এবং তারা প্রত্যেকেই ঠান্ডা মাথায় রাতে শুয়ে শুয়ে যদি চিন্তা করেন যে ইন্টারিম থাকতে থাকতেই তারা বিদেশে পাড়ি দেবেন, কারণ তারেক রহমানকে যদি দায়িত্ব দেওয়া হয় সেই টাইমটা হবে অনেক রিস্কি, সেই সময় দেশ ছাড়া যাবে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। সেই জায়গা থেকে আমি খুব সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ইউনুস পরিষদ, ইউনুস, এবং আমি শুরুতেই বললাম যে একজন পিয়ন পর্যন্ত বাংলাদেশের মাটিতে একদিন বিচার হবে। তাকে হয়তো পাওয়া যাবে না, বঙ্গবন্ধুর খুনিদেরও, হত্যাকারীদেরও কিন্তু পাওয়া যায়নি। মেজর ডালিমরা কিন্তু এখনো বিদেশে বসে আছেন। এরা বিদেশে পালিয়ে গেলে এদের ধরে আনা আসলে যাবে না, ধরে আনাটা খুব কঠিন ব্যাপার। এখন কতজন এই পালিয়ে যাওয়ার সুযোগ পাবে সেটা আসলে আল্লাহ পাক জানেন, কারণ আল্লাহ সবকিছু পরিকল্পনাকারী, আল্লাহ সৃষ্টিকর্তা, স্রষ্টা। তো কাজেই আমি যেটি বলছিলাম যে নীরব পদত্যাগ চলছে ইউনুসের পরিষদে। আমরা নানান ঘটনায় অন্যান্য ঘটনাগুলো দেখছি, এই যে যেমন গত 2 দিন যাবৎ বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া মারা গেছেন, আজকে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে হয়তো সবচেয়ে বড় জানাজাই হবে এটি। এগুলোর আড়ালে কিন্তু নানা ঘটনা ঘটছে, প্রতিনিয়ত অস্থিরতা, নানা রকম ঘটনা ঘটছে, এর পেছনেও নেপথ্যে অনেক ঘটনা ঘটছে। এই ঘটনাগুলোই হচ্ছে পদত্যাগ। যারা সচেতন তারা সময়ের আগে সিদ্ধান্ত নিয়ে সটকে পড়ছেন। তাহলে বুঝুন যে ইউনূস সরকার কতটা দুর্বল সরকার এবং কতটা আতঙ্কিত সরকার, কতটা আতঙ্কে আছে। যারা এখন পর্যন্ত আছে তারা ভাবছে যে আমরা চলে যাব। 111 সরকার, 2007-08 যে 111 সরকার ছিল, সেই সরকারের শীর্ষ ব্যক্তিরাও কিন্তু বিদেশে। তারা এরকম অপরাধ করেননি, তারা চাইলে দেশে থাকতে পারেন আসলে, কিন্তু এখনকার পরিস্থিতি তাদের থাকতে দেবে কিনা বা সেটি একটা ব্যাপার। কিন্তু আজকের ইউনূস পরিষদ যে অপরাধটা করেছে, এই অপরাধের বাংলাদেশে বিচার হবে। আমরা যদি বেঁচে থাকি
আমরা এই বিচার নিঃসন্দেহে দেখব। কাজে আমি আলাপ যেটিতে শুরু করেছিলাম যে ইউনূসের পরিষদে আসলে নীরব পদত্যাগ চলছে আতঙ্কে, এবং সামনে আরও হবে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।